বুধবার বালুরঘাটের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন কন্যাশ্রীর প্রাপক ছাত্রীরা। যেহেতু তাদের বাড়ি ফিরতে রাত হয়ে যাবে, তাই তাদের বুধবার ছুটি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কারণ এমনিতেই বৃহস্পতিবার থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য অধিকাংশ স্কুলে ছুটি থাকবে, তাই একদিন আগেই ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, কন্যাশ্রীর বন্ধুরা আছে না চলে গেছে? স্কুল আছে তো কাল সকালে। কালকে কি বার? বুধবার। কাল তোমাদের কোনো পরীক্ষা নেই তো? তোমাদের স্কুলে কি ছুটি পড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য? মাধ্যমিকের জন্য ছুটি পড়েছে কবে থেকে? কাল থেকে, বৃহস্পতিবার থেকে। তাহলে কালকে বুধবার যেসব স্কুলগুলি আজকে জয়েন করেছে, বালুরঘাটের সমস্ত স্কুলকে কাল ছুটি দিয়ে দিন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে অনেকটা যেতে হবে বাড়ি। বৃহস্পতিবারের পরিবর্তে তোমরা কাল থেকে ছুটি পেয়ে গেলে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। আইএএস আইপিএস পরীক্ষায় বসার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে তোমাদের। আইএএস আইপিএস হতে হবে তোমাদের। আমরা সংখ্যালঘু ভাই বোনদের জন্য মেধাশ্রী বাবদ 3 লাখ টাকা করে দিয়েছি। বালুরঘাটেও এনআরসি প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, এনআরসি আমরা করতে দেব না, আমরা রুখবই। বিএসএফ সীমান্তে অত্যাচার করছে, কার্ড বিলি করছে, বলেছে এই কার্ড নিতে হবে। আমি ডিএমকে বলেছি, যারা এপার থেকে ওপারে কাজ করতে যায় তাদের এনআর কার্ড পারমিট আপনি দেবেন। কারণ বিএসএফ এর কার্ড নিলে এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে থাকতে দেবে না। এই কার্ড প্রসঙ্গে বিএসএফ এর ডিআইজি বলেন, পরিচয়পত্র দেওয়ার কোনো এখতিয়ারের বিএসএফ এর নেই। বিএসএফ একটি গেট পাস দিচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে অনেকেরই জমি কাঁটাতারের ওপারে রয়েছে, তারা সেখানে চাষাবাদ করতে যান। এতদিন আধার কার্ডের নম্বর নথিভুক্ত করে কাঁটাতারের বেড়া পার করতে হতো, কিন্তু সম্প্রতি দেখা যায় বহু বাংলাদেশি পাচারকারী ভারতীয় আধার কার্ড বানিয়ে ফেলেছে। তাদের মাধ্যমে চলছে সীমান্তের ওপারে পাচার। সেই পাচারকারীদের রুখতে কাঁটাতারের ওপারে জমির বৈধ মালিকদের এটি গেট পাস দেওয়া হচ্ছে। এটা কোনো পরিচয়পত্র নয়। এতে স্থানীয়দের যেমন হয়রানি কমবে, তেমনি অনুপ্রবেশকারী ও পাচারকারীদের রোখাও সহজ হবে।